হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের বিএসসি ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত 2025 উদ্ভিদ বিজ্ঞান চতুর্থ পত্র। তোমাদের বিষয়ের নাম হচ্ছে জীব বৈচিত্র্য ও সংরক্ষণ, বাস্তুবিদ্যা, পরিবেশন বিজ্ঞান ও কোষবিদ্যা। বিষয় কোড হচ্ছে 12-30-03। ক বিভাগ। ইনশাল্লাহ ভিডিওটি আজকে তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে এর বাহিরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। 100% গ্যারান্টি। এই সাজেশনটি পড়লে তোমাদের এখান থেকে 100% কমন থাকবে। এর বাহিরে থেকে কোনো প্রশ্ন আসবে না, শতভাগ গ্যারান্টি সহকারে। আজকে তোমাদের এই শর্ট সাজেশনগুলো যাদের লাগবে তারা অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নেবে। কারণ ভিডিওতে লং সাজেশনটি আমরা নিজের স্বার্থের জন্য আমরা তুলে ধরেছি। আর শর্ট সাজেশন থাকবে ক বিভাগে 30 থেকে 40টি, 35টি, 30টি এরকমভাবে। খ ও গ বিভাগে 10 থেকে 11টি করে অথবা 9টি এরকমভাবে দেওয়া থাকবে। ভিডিওটা আজকে শুরু করতে যাচ্ছি, আর তোমরা মনোযোগ সহকারে সবাই দেখতে থাকবে, কারণ ভিডিওটি মুখে বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। সেজন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু বলে যাব, আর তোমরা সম্পূর্ণ দেখবে। আর যাদের সরাসরি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবে। আর যারা সংগ্রহ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ক বিভাগ হচ্ছে বায়োডাইভার্সিটি উপাদানগুলো কি কি? ভূপ্রাকৃতিক উপাদান, পরিবেশগত উপাদান ও বংশগতি উপাদান। বাংলাদেশে দুটি হুমকিগ্রস্ত উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ। বাংলাদেশে দুটি বিলুপ্ত প্রায় উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ। পত্রধরা বন কাকে বলে? বীজ ব্যাংক বা সিড ব্যাংক কি? ইকো পার্ক কি? WWF এর পূর্ণরূপ লেখ। উদ্ভিদ সংরক্ষণ কি? উদ্ভিদ সংরক্ষণ হলো উদ্ভিদ রূপ, আগাছা এবং অন্যান্য কীটপতঙ্গ থেকে বা বিলুপ্তির পর্যায় হতে সংরক্ষণ করা। একটি জলজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ। সাদা শাপলা ও পদ্ম, লেম্বু, নিউফেরা। একটি মরুচ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ। ঘৃতকুমারী। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি? উদ্ভিদের সংযুক্ত অবস্থাতে যেসব উদ্ভিদের বীজ অঙ্কুরিত হয়, চারা উৎপাদন করা হয় তাকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। সিঁড়ি বলতে কি বোঝো? উদ্ভিদ কর্মাগমনের বিভিন্ন পর্যায়ে কিছু সমষ্টিগতভাবে সিঁড়ি বলা হয়। তারপর হচ্ছে তোমাদের বায়োম কি? প্রধানত বিশ্বের জলবায়ু কৃতিত্ব নিয়ন্ত্রণ ও সৃষ্ট এবং বিশিষ্ট ভেজিটেশন ও গণ হিসাবে সঞ্চারিত পৃথিবীতে বা মহাদেশে ভিত্তিক বাস্তবতান্ত্রিক অঞ্চলকে বায়োম বলে, যেমন চিরহরিৎ অরণ্যের বায়োম। তারপর তোমাদের প্রশ্ন হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি মুখ বৈশিষ্ট্য লেখ। ঠেসমূল, নিউ, তারপর শ্বাসমূল, জরায়ুজ, মিশন্ন ও চকচকে পাতা ইত্যাদি। খাদ্য জাল কি? একটি বাস্তুতন্ত্রে অন্য খাদ্য শৃঙ্খলা পরস্পর সাথে জালের ন্যায় সম্পর্কযুক্ত, একই খাদ্য জাল বলে। ইকোলজিক্যাল পিরামিডের সংজ্ঞা দাও। দূষণের সংজ্ঞা দাও। পরিবেশ ক্ষতিকর পদার্থ বা শক্তি ছড়িয়ে দেওয়াকে দূষণ বলে। বায়ু দূষণ কাকে বলে? স্বাভাবিক বায়ু যে কোনো গুণগত ও পরিমাণগত পরিবর্তন যা জীবকে বিশেষ করে মানুষকে প্রভাবিত করে তাকে বায়ু দূষণ বলে। সিএফসি কি? সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন একটি গ্রিনহাউস গ্যাস, একটি বায়ুমণ্ডলের ওজোন স্তরে ধ্বংসের ভূমিকা রাখে। গ্রিনহাউস প্রক্রিয়া কি? গ্রিনহাউস গ্যাসসমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের বিকিরণের কিছু অংশ বন্দী করে পৃথিবীতে ফেরত পাঠিয়ে পৃথিবীকে গরম রাখতে সাহায্য করে তাকে গ্রিন হাউস প্রক্রিয়া বলে। তারপর তোমাদের হচ্ছে PPLOর পূর্ণরূপ কি? জ্ঞানা কি? ক্রোমোজোম কি? ক্রসিং ওভারের সংজ্ঞা দাও। হেমোলগাস ক্রোমোজোমের দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময়কে ক্রসিং ওভার বলে। খ বিভাগ। বাংলাদেশের সংকটাপন্ন উদ্ভিদ প্রজাতি লেখ। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখ। এক্সোসিড সংরক্ষণের সুবিধা অসুবিধা লেখ। 4টি লবণাক্ত উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ। মনোরোজ উদ্ভিদের মুখ্য বৈশিষ্ট্য লেখ। খাদ্যজাল ও পদ্ম
শৃঙ্খলের পার্থক্য লেখ। বায়ু দূষণের প্রতিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মাইটোকন্ড্রিয়ার সূক্ষ্ম গঠনের সচিত্র বর্ণনা দাও। ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখ। তারপর তোমাদের হচ্ছে গ বিভাগ, জৈব বৈচিত্র্যের উপাদানসমূহ বর্ণনা দাও। টিকা লেখ, বটানিক্যাল গার্ডেন ও সিড ব্যাংকস। জৈরিশ্রী এর ধাপসমূহ বর্ণনা করো। ইকোসিস্টেম কি? ইকোসিস্টেমের বায়োটিক ফ্যাক্টরের বর্ণনা দাও। বাংলাদেশের জোয়ার অরণ্যের বর্ণনা লেখ। পরিবেশ উপাদানসমূহের বর্ণনা দাও। একটি আদিকোষের গঠন ও সচিত্র বর্ণনা দাও। মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো সচিত্র বর্ণনা দাও। ক্রোমোসোম গঠন বর্ণনা করো। ভিডিওটি আজকে পর্যন্ত এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের সব সমস্যা লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অতি তাড়াতাড়ি সব সমস্যা সংগ্রহ করে নাও। আর যারা সংগ্রহ করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।